বিশ্বকাপে ব্র্যান্ড প্রমোশন নানাভাবে চলছে। কোটি কোটি ডলার খরচ করে যেমন ক্রেতার নজর কাড়ার চেষ্টা, তেমনি অর্থের চেয়েও বুদ্ধির জোরে এগিয়ে যাচ্ছে কোনো কোনো ব্র্যান্ড। লিভাইস, রেক্সোনা, এয়ার ট্রানজিটের সেই গল্পগুলো জেনে আসি চলুন। বিশ্বকাপে টিকিটের দাম নিয়ে অভিযোগের কমতি নেই, আর এই অভিযোগকে সুযোগে পরিণত করতে অবিশ্বাস্য এক বিজ্ঞাপনী প্রচারণা শুরু করেছে এয়ার ট্রানজিট। কানাডার এই বিমান কোম্পানি প্রচারণার নাম দিয়েছে স্টিকার শক। বিশ্বকাপ খেলা না দেখে ওই টাকায় দেশ ভ্রমণের আহ্বান তাদের, আর সেই ভ্রমণ হতে পারে প্রতিপক্ষের দেশে। রিয়েল টাইমে টিকিটের দামের সাথে মিল রেখে বিমান ভাড়াও বদলে যায়। অভিনব প্রচারণায় এয়ার ট্রানজিটকে ছাড়িয়ে গেছে লিভাইস। পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠানটির নামে ক্যালিফোর্নিয়ার স্টেডিয়াম। তবে ফিফার ক্লিন স্টেডিয়াম পলিসির কারণে কোনো স্টেডিয়ামের নাম স্পন্সরের নামে হতে পারবে না। তাই তো মেটলাইফ স্টেডিয়াম, নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম, AT&T স্টেডিয়াম, ডালাস স্টেডিয়াম, অ্যারোহেড স্টেডিয়াম, ক্যানসাস সিটি স্টেডিয়াম। কিন্তু স্টেডিয়ামের গায়ে স্থায়ী লোগো থাকায় তা ঢেকে ফেলতে হবে ফিফার নির্দেশে, আর সেটা করতে গিয়েই এই অভিনব উদ্যোগ নিয়েছে লিভাইস। লিভাইস লেখাটি তারা ঢেকে দিয়েছে লিভাইসের লোগোর আকৃতিতে। দূর থেকে নাম না থাকলেও লোগোর আকৃতি দেখে বোঝার বাকি থাকে না কোন প্রতিষ্ঠানের লোগো এটি। এমনকি নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমেও তারা লিভাইস লেখা মুছে শুধু সাদা লোগো দিয়েছে, যা মুহূর্তেই ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে সবচেয়ে বুদ্ধিদীপ্ত মার্কেটিং স্ট্যান্ড করেছে ডিওডোরেন্ট ব্র্যান্ড রেক্সোনা। তারা গোপন রেখেছে তাদের লোগো। পুরো ম্যাচে মাত্র কয়েকবারই সেই লোগো দেখা যায়, যখন কিনা রেফারি তার হাত উঁচু করেন। রেফারির আন্ডারআর্মের নিচে তাদের লোগো, ব্র্যান্ডের সাথে যা একদম মানিয়ে গেছে। যখনই রেফারি কোনো সিদ্ধান্ত দেবেন তখন সবার নজর থাকবে তার দিকে, আর তখনই দেখা মিলবে রেক্সোনার। বিশ্বকাপ শুধু ফুটবল নয়, বাণিজ্য যুদ্ধও বটে। এখানে অর্থের যেমন ছড়াছড়ি আছে, তেমনি বুদ্ধি আর কৌশলেরও লড়াই মার্কেটিয়ারদের মধ্যে। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, ডালাস, যুক্তরাষ্ট্র।